পর তৃণমূলের হাতছাড়া হচ্ছে দিল্লির কার্যালয়ও। দিল্লিতে পার্থ ভৌমিকের বাড়িতে ছিল তৃণমূল কার্যালয়। পার্থ ভৌমিক এখন বিদ্রোহী সাংসদ শিবিরে চলে গেছেন। দিল্লির দলীয় কার্যালয়ও হাতছাড়া ভাইপোর। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে যেখানে অস্থায়ী তৃণমূল ভবন করেছিল সেখানে বাড়িওয়ালা এসে গিয়েছে মেট্রোপলিটন বাইপাসের কাছে কলকাতায়। আর কলকাতার পর এবার তৃণমূলের হাতছাড়া হচ্ছে দিল্লির কার্যালয়ও। দিল্লিতে পার্থ ভৌমিক, যিনি কিনা দলের সাংসদ, সেই পার্থ ভৌমিকের বাড়িতে তৃণমূলের কার্যালয় এতদিন পর্যন্ত ছিল। কিন্তু এখন পার্থ ভৌমিকে তো বিদ্রোহী সাংসদ শিবিরে চলে গিয়েছেন এবং দিল্লির দলীয় কার্যালয়ও তাই এখন হাতছাড়া হওয়ার শুধু সময়ের অপেক্ষা, এটা কি বলা যায়? আমরা আরো কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিল্লি থেকে অনুপম পাত্র। অনুপম, নিজে সাংসদ পার্থ ভৌমিক এখন বিরোধী বা বিদ্রোহী শিবিরে, তাহলে এখন দিল্লিতে তৃণমূলের ঠিকানা কি হতে চলেছে? তার বাড়িতেই তো এতদিন পর্যন্ত কার্যালয় ছিল। দেখো, যেটা সূত্র দাবি করছে যে পার্থ ভৌমিক ইতিমধ্যেই জানিয়েছেন যে তার যে বাড়ি, যে বাংলোতে তাকে দেওয়া হয়েছিল থাকার জন্য একজন সাংসদ হিসাবে, সেই বাংলো তৃণমূলকে ছাড়তে বলা হয়েছে। কারণ ওই বাংলোর ভেতরেই তৃণমূলের যে প্রধান কার্যালয় দিল্লির, সেইটা কিন্তু এতদিন পর্যন্ত ওখানে ছিল। কিন্তু গতকাল দিল্লির রাজধানীর যে সমীকরণ সেটা পাল্টে গেছে। পার্থ ভৌমিক সহ একগুচ্ছ তৃণমূল সাংসদরা তারা বিদ্রোহী হয়ে উঠেছেন, তারা বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন। ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছেছে স্পিকারের কাছে। সুতরাং পার্থ ভৌমিক থাকবেন কোথায়? তিনি পার্টি অফিসের জন্য ওটা দিয়েছিলেন, কিন্তু যেহেতু সেই পার্টির সাথেই তিনি আর থাকছেন না, সেখানে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। সুতরাং নিজের বাংলো ফেরত চাইছেন পার্থ ভৌমিক। সূত্র যেটা দাবি করছে, ইতিমধ্যেই সেই প্রসেসের জন্য যেটা আবেদন করতে হয় সেই আবেদন করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের পরবর্তী কার্যালয় কোথায় হবে সেইটা এখন অনিশ্চিত। গোটা পার্টিটা যেভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ল, সেটা তুমি পরিষদীয় দলের ক্ষেত্রেও দেখো, সংসদীয় দলের ক্ষেত্রেও দেখো। এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার যে অফিস সেটা তো গেলই, হাতছাড়া হলোই। পাশাপাশি দিল্লিতে পার্থ ভৌমিকের যে বাসভবন, সেইটাকে একদম পার্টি অফিস করার জন্য দেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত পার্টি অফিস ছিল, কিন্তু যেহেতু গতকাল তিনি বিদ্রোহী হয়েছেন, তিনি বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন, সুতরাং তিনি তার নিজের বাসভবন ফিরে পেতে চান। সেই কারণে যা প্রসেস, সেই প্রসেসের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক। ফলে স্বাভাবিকভাবে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের তাহলে আর কার্যালয় থাকবে না। পরবর্তী কার্যালয় কোথায় হবে সেইটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে দিল্লিতে যে প্রধান কার্যালয় ছিল সেই কার্যালয়টাও তৃণমূলের কাছ থেকে এবার হাতছাড়া হতে চলেছে। কারণ বিদ্রোহী পার্থ ভৌমিক এবার নিজের বাসভবন ফিরে পেতে চায়। সেই কারণেই তিনি ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু করেছেন যে কিভাবে এই বাসভবন তিনি ফিরে পাবেন, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। সেই কার্যালয় এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। ভিটে মাটিহীন রাজধানীতে তৃণমূল কংগ্রেস, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলাই যায়। এবার কি হবে তৃণমূলের ভবিষ্যৎ রাজনীতিতে তা সময় বলবে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।